আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ছি প্রফেসরস নতুন বিশ্ব জানুয়ারি ২০২৫ সংস্করণের সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক পাঠ। বিষয় সাম্প্রতিক বাংলাদেশ, পর্ব ১৪। এখন পড়ছি মেগা প্রকল্প। এবার পড়ছি যমুনা রেলওয়ে সেতু। যমুনা রেলওয়ে সেতু বাংলাদেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের সেতু। সংযুক্ত করবে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে। যে নদীর উপর যমুনা নদী একনেকে অনুমোদন পায় ৬ ডিসেম্বর ২০১৬ সালে। ভিত্তি প্রস্তর স্থাপন করে ২৯ নভেম্বর ২০২০ সালে। পাইলিংয়ের কাজ শুরু করা হয় মার্চের ২০২১ সালে। দৈর্ঘ্য ৪.৮০ কিলোমিটার। নির্মাতা প্রতিষ্ঠান পূর্বাংশ নির্মাণ করে ওবায়াসি কর্পোরেশন, টোয়া কর্পোরেশন অ্যান্ড জেএফই কর্পোরেশন এবং পশ্চিমাংশ নির্মাণ করে আইএচআই ও এসএমসিসি। নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করা হয় ৫ এপ্রিল ২০২০ সালে। ধরন ডুয়েল গেজ বা ডাবল লাইন। অর্থায়নে বাংলাদেশ ও জাপান যৌথভাবে। এখানে পিলার রয়েছে ৫০টি, স্প্যান ৪৯টি, উপাদান স্টিল। ট্রেনের গতিবেগ ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করা হয় ২৬ নভেম্বর ২০২৪ সালে। অন্যান্য অবকাঠামো রয়েছে যেমন ভায়াডাক্ট ০.০৫ কিলোমিটার, রেলওয়ে অ্যাপ্রোচ এমব্যাঙ্কমেন্ট ৭.৬৭ কিলোমিটার, সংযোগ রেললাইন ৩০.৭৩ কিলোমিটার। এবার পড়ছি পদ্মা সেতু রেল সংযোগ। ১০ অক্টোবর ২০২৩ সালে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু করে। পরবর্তীতে ১ নভেম্বর ২০২৩ সালে যাত্রীসহ ঢাকা থেকে খুলনা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল করছে। প্রকল্পের নাম পদ্মা ব্রিজ রেল লিঙ্ক প্রজেক্ট, PBRLP। দৈর্ঘ্য ১৬৯ কিলোমিটার। ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে তালিকাভুক্ত ২৭ এপ্রিল ২০১৬ সালে। একনেকে অনুমোদন পায় ৩ মে ২০১৬-তে। ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয় ৮ আগস্ট ২০১৬ সালে। ঠিকাদার প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, CREC। তদারকি পরামর্শের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাথে চুক্তি করা হয় ১ জানুয়ারি ২০১৭ সালে। চীনের এক্সিম ব্যাংকের সাথে ঋণ চুক্তি স্বাক্ষর করা হয় ২৭ এপ্রিল ২০১৮ সালে। সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব RDPP একনেকে অনুমোদন পায় ২২ মে ২০১৮ সালে। প্রকল্পের সময় ১ জানুয়ারি ২০১৬ থেকে ৩০ জুন ২০২৪ সাল পর্যন্ত। এখানে স্টেশন রয়েছে ২০টি। জেলাওয়ারি স্টেশনগুলো হলো ঢাকায় কমলাপুর, গেন্ডারিয়া ও কেরানীগঞ্জ। মুন্সিগঞ্জে নিমতলা, শ্রীনগর ও মাওয়া। শরীয়তপুরে পদ্মা বা জাজিরা। মাদারীপুরে শিবচর। ফরিদপুরে ভাঙা জংশন ও নগরকান্দা। গোপালগঞ্জে মুকসুদপুর, মহেশপুর ও কাশিয়ানী। নড়াইলে লোহাগড়া ও নড়াইল সদর। যশোরে সিংগাই, জান্দিয়া, পদ্মবিলা ও রূপদিয়া। উল্লেখ্য, অন্তর্ভুক্ত ৯টি জেলার মধ্যে নারায়ণগঞ্জের স্টেশন নেই। নদী পেরিয়ে রেলপথ। পদ্মা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, আড়িয়ালখা, মধুমতি, নবগঙ্গা, ভৈরব নদ মারিয়ে নির্মিত হয় রেলপথ। এজন্য বুড়িগঙ্গা নদীর উপর ৪০০ মিটার, মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ৫০০ মিটার, আড়িয়ালখা নদীতে ৬০০ মিটার, নড়াইলে মধুমতি নদীতে ১২০০ মিটার, নবগঙ্গায় ১০০ মিটার ও যশোরে ভৈরব নদে ৮০ মিটার দীর্ঘ রেল সেতু নির্মাণ করা হয়। এসব প্রকল্পের আওতায় ৫৮টি মেজর ব্রিজ, ২৭৩টি মাইনর ব্রিজ,
মাইনর ব্রিজ বলতে কালভার্ট ও আন্ডারপাস নির্মিত হয়। এবার পড়ছি মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। 11 নভেম্বর 2023 সালে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট, যা 600 মেগাওয়াট এবং সিঙ্গেল পয়েন্ট মোরিং SPM উদ্বোধন করা হয়। প্রকল্পের নাম মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট। অবস্থান মহেশখালী, কক্সবাজার। যে নদীর তীরে অবস্থান, পূর্বে কোহেলিয়া নদী, দক্ষিণে ও পশ্চিমে বিস্তৃত বঙ্গোপসাগর। ঋণ চুক্তি স্বাক্ষর করা হয় 16 জুন 2014 সালে। একনেকে অনুমোদন পায় 12 আগস্ট 2014 সালে। নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 28 জানুয়ারি 2018 সালে। প্রথম ইউনিটের উদ্বোধন করা হয় 11 নভেম্বর 2023 সালে। বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় 2024 সালে। আয়তন 1414 একর। উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। অর্থায়নে বাংলাদেশ ও জাপান। ঠিকাদারি প্রতিষ্ঠান জাপানের সুমিতোমো তোশিবা IHI কর্পোরেশনের যৌথ উদ্যোগে গঠিত কোম্পানি। আমি আবার পড়ছি, জাপানের সুমিতোমো তোশিবা IHI কর্পোরেশনের যৌথ উদ্যোগে গঠিত কোম্পানি। ধরন কয়লা চালিত। নির্মাতা প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড CPGCBL। এবার পড়ছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বর্তমানে দেশে মোট 39টি জেলা রেল নেটওয়ার্কের সাথে অন্তর্ভুক্ত রয়েছে। 10 অক্টোবর 2023 সালে মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হয়। 1 নভেম্বর 2023 সালে দেশের 47তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে যুক্ত হয় বাগেরহাট। 11 নভেম্বর 2023 সালে দেশের 48তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে যুক্ত হয় কক্সবাজার। 24 ডিসেম্বর 2024 সালে দেশের 49তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে যুক্ত হয় নড়াইল। যমুনা রেলওয়ে সেতু দেশের দীর্ঘতম রেল সেতু। বর্তমানে দেশের 15টি জেলায় রেল নেটওয়ার্ক নেই। জেলাগুলো হলো সাতক্ষীরা, মাগুরা, বরিশাল, রাঙ্গামাটি, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা, মেহেরপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, শেরপুর, বান্দরবান ও খাগড়াছড়ি। দেশের একমাত্র বরিশাল বিভাগের কোনো জেলাতেই রেলপথ নেই। বর্তমানে দেশের দীর্ঘতম রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ। সংযোগ সড়ক সহ দেশের দীর্ঘতম সেতু রূপসা সেতু। দেশের একমাত্র এলিফ্যান্ট ওভারপাস চট্টগ্রামের লোহাগড়ায় নির্মিত হয়। এবার পড়ছি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। 1 নভেম্বর 2023 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করেন। প্রকল্পের নাম মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। অবস্থান রামপাল, বাগেরহাট। যে নদীর তীরে অবস্থান পশুর নদী। জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট স্বাক্ষর 29 জানুয়ারি 2012 সালে। ভিত্তিপ্রস্তর স্থাপন 5 অক্টোবর 2013 সালে। NTP নোটিস টু প্রসিড ইস্যু করা হয় 24 এপ্রিল 2017 সালে। পরীক্ষামূলকভাবে উৎপাদন করা হয় প্রথম ইউনিট 15 আগস্ট 2022 সালে, দ্বিতীয় ইউনিট 24 অক্টোবর 2023 সালে। বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় প্রথম ইউনিট 23 ডিসেম্বর 2022 সালে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রথম ইউনিট 6 সেপ্টেম্বর 2022 সালে, দ্বিতীয় ইউনিট 1 নভেম্বর 2023 সালে। তত্ত্বাবধানে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট কোম্পানি লিমিটেড BIFPCL। ধরন কয়লা চালিত। উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। অর্থায়নে বাংলাদেশ ও ভারত। পরামর্শক প্রতিষ্ঠান জার্মানির ফিশনার গ্রুপ। নির্মাতা প্রতিষ্ঠান ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড BHEL।
এবার পড়ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 28 সেপ্টেম্বর 2023 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে পৌঁছে। 5 অক্টোবর 2023 সালে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম স্থানান্তরের মধ্য দিয়ে বাংলাদেশ 33তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করে। প্রকল্পের নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প। প্রতিষ্ঠা করা হয় 1961 সালে। একনেকে অনুমোদন পায় 6 ডিসেম্বর 2016 সালে। নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 30 নভেম্বর 2017 সালে। আয়তন 1062 একর। অবস্থান পাকশী, ঈশ্বরদী, পাবনা। যে নদীর তীরে অবস্থান পদ্মা। যে মন্ত্রণালয়ের অধীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। নির্মাণকারী রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন। তত্ত্বাবধানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন BAEC। অর্থায়নে রাশিয়া ও বাংলাদেশ। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃপক্ষ কর্তৃক সাইট লাইসেন্স প্রদান করা হয় 21 জুন 2016 সালে। তত্ত্বাবধানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি লিমিটেড, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড NPCPL। উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। ইউনিট 2টি। প্রথম রিয়েক্টর প্রেসার ভেসেল উদ্বোধন করা হয় 10 অক্টোবর 2021 সালে। দ্বিতীয় রিয়েক্টর প্রেসার ভেসেল উদ্বোধন করা হয় 19 অক্টোবর 2022 সালে। পারমাণবিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান বাররোস প্রজেক্ট LCC। বিশেষ তথ্য: প্রথম আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে করা হয়। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান 13তম। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও SS পাওয়ার প্ল্যান্ট। দেশের বেসরকারি খাতের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র SS পাওয়ার প্ল্যান্ট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবার পড়ছি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। 21 মার্চ 2022 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাধুনিক প্রযুক্তির পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি দেশে উৎপাদনে আসা 3টি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রগুলোর অন্যতম একটি। প্রকল্পের নাম পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। অবস্থান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে। যে নদীর তীরে অবস্থিত আন্ধারমানিক। চীনের সাথে নির্মাণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয় 9 জুন 2014 সালে। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 14 অক্টোবর 2016 সালে। পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় 13 জানুয়ারি 2020 সালে। বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় প্রথম ইউনিট 15 মে 2020 সালে, দ্বিতীয় ইউনিট 8 ডিসেম্বর 2020 সালে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 21 মার্চ 2022 সালে। উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড BCPCL গঠন করা হয় 1 অক্টোবর 2014 সালে। আয়তন 1000 একক। অর্থায়নে চীন ও বাংলাদেশ। আজ এই পর্যন্তই। আমাদের পর্ব 14, আমাদের শেষ পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।